ভাই আমরা যে বিদেশে এই যে কষ্টটা করছি, এই রাত মনে করেন অনেক রাত, এখন প্রায় একটার কাছাকাছি বাজে। তো আমরা যে এই জঙ্গলের ভিতরে আছি, এই বিষয় নিয়ে আপনি আর কি মতামত আপনি একটু বলেন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আসলে বিদেশটা সবার জীবনে স্বপ্নের মতো আর কি। আমরা ভাবছিলাম যে হয়তো বিদেশ নিজের স্বপ্নটা পূরণ করবো, মা বাবার ইচ্ছাটাকে পূরণ করবো, এরকমটা ভেবেই কিন্তু এই বিদেশে আমরা পাড়ি দিয়েছি। আসছি এই 3 বছর হয়ে গেল প্রায়, আজও পর্যন্ত কাগজটা তো মূলত হয়নি। আর দ্বিতীয় কথা, কাজ করতেছি, পরিশ্রম করতেছি, নিজের গা ঘামাচ্ছি টাকা ইনকাম করার জন্য। এই যে আমরা যেখানে কাজ করি, আমাদের সাথে 30-40 জন লোক আছে। আমাদের যে কোম্পানিটা এমন একটা কোম্পানি যে আমাদের এখন যে অবস্থা, পকেটে 5টা টাকাও নেই যে আমরা খাবার কিনে খাবো, ওষুধ খাওয়ার মতো পরিবেশ নেই। 6 মাসের অলরেডি গান্ধিং করে ফেলেছে, মানে 6 মাসের টাকা তাদের কাছে রয়েছে। এই একটা মাস ফুল চলে গেছে, 1 মাসে কোনো বেতন পাইনি। সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি, সবাই হয়তো ভাবে দেশের মানুষ যে বিদেশে যারা আছে তারা মনে হয় লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, কিন্তু আসলে আমাদের দিনটা বা রাতটা কীভাবে পার হচ্ছে এটা কিন্তু কেউ ভাবে না। সারাদিন কাজ করেছি, এমনিতেই একটা প্রেশার, টেনশন, আবার রাত্রেবেলায় যে কাগজ নাই, জঙ্গলে এখানে ওখানে বসে রাত পার করা লাগছে। তো সব মিলে তো কেউ তো আমাদের কষ্টটা বুঝবে না, ঠিক আছে? ফ্যামিলির মানুষ হোক বা দেশের মানুষ হোক, সবাই ভাববে যে আমরা হয়তো টাকা কামাচ্ছি বা বড়ো লোক হয়ে গেছি, আমরা কথাবার্তা বলি না কারোর সাথে, এরকমটা। কিন্তু আমাদের সময় পরিস্থিতি আসলে ভালো যাচ্ছে না। মালয়েশিয়ার পরিস্থিতি এমন নেই, ভয়াবহ অবস্থা যে কাজ আছে কিন্তু টাকা নেই, আবার যেখানে টাকা আছে কিন্তু সেখানে কাজ নেই। তো যাদের আসার ইচ্ছা আছে, যদি ভালো লাগে তারা আসবে, সমস্যা নেই। আবার ভাবতে পারে যে তারা ইনকাম করতেছে বলে আজ তারা এরকম কথা বলতেছে, কিন্তু আসলে বাস্তবতা জিনিসটা এরকম সহজ না, অনেক কঠিন। আমরা জীবনটা পার করতেছি, আমরা বুঝতেছি। এমনও মানুষ আছে যে আপনি এদিকে দেখান, এই যে জঙ্গলটা আছে, এই জঙ্গলের ভিতরেও অনেক মানুষ শুয়ে আছে, ঠিক আছে? আর আমরা তো যাই বাইরে বসে আছি, মশার কামড় খাচ্ছি, তারপরে বাচ্চাটা আমরা হাল ছেড়ে দিইনি। রাখে আল্লাহ, মারে আল্লাহ রাখে। তো সবই উপর আল্লাহর ইচ্ছা। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন কাগজটা আমাদের হয়ে যায়। আর দ্বিতীয় কথা, আমাদের যে টাকাটা বেঁধে আছে, এই টাকাগুলো যেন উঠাইতে পারি আর ভালো কাজের জন্য